সোরিয়াসিস বলতে কি বোঝায়? সোরিয়াসিস শব্দটা যদিও একটা মেডিকেল টার্ম বা মেডিকেলীয় শব্দ, কিন্তু পেশেন্টরা বা সাধারণ মানুষ বা যারা আছে তারা কিন্তু সবাই এই শব্দটার সাথে পরিচিত। কিছু কিছু যেমন একনি কিন্তু একটা মেডিকেল টার্ম, ঠিক তেমনি সোরিয়াসিস একটা মেডিকেল টার্ম। এটার সাথে কম বেশি যাদের সোরিয়াসিসে যারা ভুগছে তারা তো অবশ্যই পরিচিত, এবং সোরিয়াসিস যাদের নেই তারাও অসুখটা সম্পর্কে কোনো না কোনো সময় শুনেছে তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিংবা কারো না কারো কাছে। তো সোরিয়াসিস শব্দটা আসলে একটা ডিজিজ যেটা কিনা খুব আদি একটা অসুখ। হ্যাঁ, সেটা হচ্ছে কয়েক হাজার বছর আগে এই অসুখটার উৎপত্তি হয় বা অসুখটা আবিষ্কৃত হয়। তো এটা একটা চামড়ার অসুখ, যেটা চামড়ার বহির্ভাগে হয়ে থাকে। সেটা হতে পারে মাথায়, শরীরে, হাতে, পায়ে, নখে, যে কোনো জায়গায় হতে পারে। তো এই সোরিয়াসিস হয় কি, চামড়াটা উঠে যায় এবং কিছুটা আঁশযুক্তভাবে উঠে আসে। তো এই চামড়া ওঠার অসুখটাই হচ্ছে সোরিয়াসিস। এটাকে অনেকেই অনেক অসুখের সাথে কনফিউজ করে ফেলে, বাট সোরিয়াসিসের কিছু আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক রয়েছে কিংবা কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা দেখে আমরা বুঝতে পারি যে এই অসুখটা সোরিয়াসিস। সোরিয়াসিসের লক্ষণ উপসর্গে কি কি, এবং এই যে বলছিলেন যে দেখতে এক ধরনের হয়ে থাকে, সেই ধরনটি কেমন? আচ্ছা, তো লক্ষণ এবং উপসর্গ, তো সাইন সিমটম, তো কিছু আছে যেটা সিমটম যেটা পেশেন্ট আমাদেরকে এসে বলবে, আর সাইন হচ্ছে আমরা পেশেন্টের কাছ থেকে খুঁজে বের করব। তো পেশেন্ট এসে স্বভাবতই প্রথমে বলে যে আমার এখানে চামড়া উঠে, আমার এখানে একটু খুশকির মতো লাগে, অনেকে বলে আমার এখানে অনেকটা এক্সিমার মতো লাগে, আমার বিভিন্ন জায়গায় বিশেষ করে হাঁটুতে কিংবা দুইটা কনুইতে কিংবা এক্সটেন্সর সারফেস, মানে বডির উপরিভাগের যে জায়গাগুলো আছে সেগুলিকে আমরা বলি এক্সটেন্সর সারফেস। এই এক্সটেন্সর সারফেসে দেখা যাচ্ছে তার চামড়া উঠে যাচ্ছে, এবং খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলে যে পেশেন্ট, যে চামড়া উঠতে উঠতে অনেক সময় দেখা যায় যে রক্ত বা ফোটা ফোটা ব্লাড দেখা যায়। তো চামড়াটা উঠে এপিডার্মিসের একটা লেয়ার পর্যন্ত পৌঁছায়, যেখানে কিনা আমরা পিন পয়েন্ট ব্লিডিং দেখি। তো সাধারণত এই সাইনটা দেখেই বেশিরভাগ ডার্মাটোলজিস্টই ক্লিনিক্যালি এটাকে ডায়াগনোসিস করে ফেলে যে এটা সোরিয়াসিস। এই সাইনটাকে বলা হয় অসপিট সাইন, এটা একজন বিজ্ঞানীর নামে করা হয়েছে সাইনটা। মূলত পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সোরিয়াসিসটা ডায়াগনোসিস হয়ে যায়। এছাড়াও আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় অনেক সময়, যেমন বায়োপসির দরকার হয়, স্কিন বায়োপসি পর হিস্টোপ্যাথোলজি। এছাড়া দেখা যায় যে ডার্মোস্কোপ নামে এক ধরনের বিশেষ ক্যামেরা রয়েছে, এই ডার্মোস্কোপ ক্যামেরা দিয়েও কিন্তু আমরা সোরিয়াসিসকে অনেক সময় নির্ণয় করে থাকি। অনেকে চুলকানির সমস্যা সেটির থেকেও পরবর্তী দেখি যে বারবার চুলকালে আসলে সাদা হয়ে যাচ্ছে বা এক ধরনের স্কেলি ভাব চলে আসছে, সেটিকেও কি সোরিয়াসিস বলা যাবে কিনা? অনেকে আছে একটা জায়গায় বারবার খুব নখ দিয়ে চুলকায় কিংবা বারবার আঘাত পাচ্ছে, সেই জায়গাতেও কিন্তু সোরিয়াসিস ডেভেলপ করতে পারে। এই জিনিসটাকে বলা হয় কোয়েবনার ফেনোমেনা। কোয়েবনার ফেনোমেনা কথার অর্থ হচ্ছে আপনার যদি কোনো জায়গায় আঘাত লাগে কিংবা কোনো জায়গায় যদি আপনি বারবার ফ্রিকশন হয়, চুলকায়, এমনকি কোনো জায়গায় যদি ফ্রিকোয়েন্টলি তাপ লাগে কিংবা কোনো জায়গায় যদি রেডিয়েশন বা হিট লাগে, সেই জায়গায় কিন্তু সোরিয়াসিস ডেভেলপ করতে পারে। সোরিয়াসিসের ক্ষেত্রে বলা আছে যে চুলকানিটা বা ইচিংটা সাধারণত মাইল্ড টু মডারেট হয়, মানে মধ্যম পর্যায়ের ইচিং হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট এত বেশি চুলকাচ্ছে বা এত বেশি ইচ করছে যে তার চামড়াগুলো খসে আসছে, যেটাকে আমরা বলি সিলভারি স্কেল, অনেকটা মাছের আঁশের মতো দেখতে, এইভাবে করে বলা হয় সিলভারি স্কেল। এটা খসে পড়ে আসে, তো তখন হয় কি ইচিংটা অনেক তীব্র হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটা সাইকেল ডেভেলপ করে যেটাকে বলা হয় ইচ স্ক্র্যাচ সাইকেল, মানে পেশেন্ট ইচিং করছে, তার ভালো লাগছে, আবার কিছু সাইটোকাইন রিলিজের মাধ্যমে তার ইচিংটা বেড়ে যাচ্ছে। এরকম করতে করতে ওই জায়গাটা অনেক সময় ক্ষত হয়ে ব্যাকটেরিয়াল ইনফেকশন পর্যন্ত হয়ে যেতে পারে।